আজকে আমি আলোচনা করব অ্যাপটিটিউড টেস্ট মানে কি। অ্যাপটিটিউড টেস্ট তোমরা যখন ইন্টারভিউ দেবে দেখবে সেখানে অ্যাপটিটিউড টেস্ট কথাটা কিন্তু বারে বারেই আসে। অ্যাপটিটিউড টেস্ট যেটাকে বাংলায় কি বলা হয়, প্রবণতা বলা হয়। তো এই প্রবণতা কি বা অ্যাপটিটিউড টেস্ট এই বিষয়টা কি সেটাই কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয়। দেখো, তোমরা প্রত্যেকে উড বি টিচার, তোমরা প্রত্যেকে প্রাইমারির শিক্ষক বা শিক্ষিকা হতে চলেছ। তো তোমাদের কোন কোন বিষয়গুলো দেখা হবে, তোমরা কতটা সাবলীলভাবে কথা বলতে পারছো, তোমাদের বিষয়গত দক্ষতা কতটা রয়েছে, কতটা সুন্দরভাবে তোমরা রিপ্রেজেন্ট করতে পারছো, কতটা সুন্দরভাবে তোমরা কঠিন বিষয়কে সহজভাবে ছাত্রছাত্রীদের মধ্যে বিশ্লেষণ করতে পারছো, তোমার স্পোকেন পাওয়ার কতটা ভালো, কতটা স্পষ্টভাবে তুমি কথাটা বলতে পারো, তোমার ব্যক্তিত্ব কতটা ভালো। এই সমস্ত বিষয়কে যে পরীক্ষার মাধ্যমে মাপ করা হয় বা পরীক্ষা করে দেখা হয়, যে পরীক্ষার মাধ্যমে, তাকেই আমরা কিন্তু অ্যাপটিটিউড টেস্ট বলে থাকি। তাহলে অ্যাপটিটিউড টেস্ট ব্যাপারটা কি বুঝতে পারলে? যে পরীক্ষার মাধ্যমে তোমার যে কর্ম সম্পাদনের ক্ষমতা রয়েছে, তোমার যে একটা প্রবণতা রয়েছে, তোমার যে একটা ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে যে পরীক্ষার মাধ্যমে মেজারমেন্ট করা হয় বা সেই পরীক্ষার মাপকাঠিটাকেই আমরা কি বলে থাকি, অ্যাপটিটিউড টেস্ট বলে থাকি। ওকে, তো এবারে এই অ্যাপটিটিউড টেস্ট কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টার্ম। কেন বলছি, তোমরা যখন ইন্টারভিউ দেবে তোমাদেরকে এই প্রশ্নটাই হয়তো জিজ্ঞাসা করতে পারলো, আচ্ছা আপনি তো ইন্টারভিউ দিতে এসছেন, তো অ্যাপটিটিউড টেস্ট এই কথাটার কি মানে জানেন? জিজ্ঞাসা করতেই হবে। তাহলে সুন্দরভাবে তোমরা কিন্তু গুছিয়ে বলতে পারবে যে অ্যাপটিটিউড টেস্ট মানে কি। ওকে, তাহলে অ্যাপটিটিউড টেস্ট এটাকে বাংলায় আমরা কি বলবো, প্রবণতা বলবো। এরপরে আসি, তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউ দিতে গেলে দুটো বিষয় তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। কতটা ভালোভাবে তুমি যোগাযোগ করতে পারছো। যোগাযোগ কার সাথে যোগাযোগ? সেটা হচ্ছে ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদের সাথে যোগাযোগ। তাদের সাথে তুমি ঠিক মতো আই কন্ট্যাক্ট করতে পারছো কিনা, বা তারা যে প্রশ্নটা তোমাকে দিচ্ছেন বা বলছেন তুমি সেটা শুনছো কিনা, তার ঠিকঠাক রিপ্লাই দিতে পারছো কিনা, তোমার বডি মুভমেন্ট কতটা রয়েছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে, তোমার মানে সমস্তটাই কিন্তু কমিউনিকেশনের মাধ্যমে দেখা হয়। আর 2 ডেমনস্ট্রেশন, তোমরা জানো ইন্টারভিউতে কত থাকে, টোটাল 10 থাকে, তার মধ্যে 5 কিন্তু থাকে ডেমনস্ট্রেশনের জন্য। তাহলে ডেমনস্ট্রেশনটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা। ডেমনস্ট্রেশনে কি হয়, হয় তোমাকে টপিক দেওয়া হয় বা তোমার নিজের পছন্দ মতো একটা টপিক থেকে তোমাকে ডেমো দিতে বলা হয়। তোমরা দেখেছো আশা করি ডেমো কিভাবে দিতে হয়, সেই সম্পর্কে আমি ক্লাস দেব তোমাদের আগামীতে। তো তার স্টেপগুলো নিয়ে পরে আলোচনা করব। এখন শুধু বলি ডেমনস্ট্রেশন একটা ভাইটাল জায়গা, যেখানে জাজমেন্ট করে দেখা হয় তোমার পড়ানোর কোয়ালিটি কতটা রয়েছে। যেহেতু এটা প্রাইমারি লেভেল, প্রাইমারি ছাত্রছাত্রীকে তুমি কতটা সাবলীলভাবে সহজবোধ্য ভাষায় বোঝাতে পারছো, কতটা আন্তরিকভাবে তুমি পড়াতে পারছো, সেটাই কিন্তু এই ডেমনস্ট্রেশনে দেখা হয়। আর কি, তোমার প্রত্যুৎপন্ন মতিত্ব দেখা হয়, তোমার উপস্থিত বুদ্ধি। হয়তো ওনারা কোনো টপিক দিলেন, সেই টপিকটাকে তুমি কতটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারছো, সেটাও কিন্তু এই ডেমনস্ট্রেশন পর্যায়ে দেখা হয়। অর্থাৎ কি, ওভারঅল বিষয়টা কোয়েশ্চেন আনসারের মাধ্যমে তোমার বুদ্ধিমত্তা টেস্ট করা হয়, আর ডেমনস্ট্রেশনের মাধ্যমে তুমি কতটা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারছো। আমরা তো প্রত্যেকেই পড়াশুনো করি, কিন্তু রিপ্রেজেন্ট করার কোয়ালিটি কিন্তু প্রত্যেকের মধ্যে থাকে না। ওকে, তো এই হচ্ছে দুটো স্টেজ। এবারে বলি, যখন তোমরা ইন্টারভিউ দেবে তখন তোমাদের কয়েকটা বিষয় মাথার মধ্যে রাখতে হবে। 13টা পয়েন্টে আমি সাজিয়েছি, এই 13টা পয়েন্ট আমি একে একে তোমাদের সাথে ডিসকাস করব। পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপে আপলোড করা আছে। ওকে, চলো, প্রথম যে পয়েন্টটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার কথা বলার ভঙ্গিমা এবং বাচন ভঙ্গিমা।
অর্থাৎ কতটা সাবলীলভাবে, কতটা সুন্দরভাবে তুমি বিষয়টাকে বুঝিয়ে দিতে পারো। তোমাকে যে ধরনের প্রশ্নই করুক, তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন করুক বা রচনাধর্মী প্রশ্ন করুক, কতটা সুন্দরভাবে তুমি বলতে পারছো, তোমার কথা বলার টেকনিক্স, তুমি যে সুপ্রভাত বা গুড মর্নিং এই কথাটা বলবে কতটা মিষ্টভাবে তুমি বলবে, তোমার মুখের মধ্যে কতটা হাসি থাকবে, কতটা মৃদুভাবে তুমি কথা বলবে। মৃদুভাবে কথা বলা মানে কিন্তু আস্তে কথা বলা নয়। এই বিষয়টা তোমাদের সঙ্গে বলি, যখন তোমরা ইন্টারভিউ দেবে, সেই ইন্টারভিউ যে রুমগুলো সেগুলো হচ্ছে কাঁচের ঘর হয়ে থাকে। তো সেই কাঁচের ঘরে কি হয়, পরপর তো অনেকগুলো রুমে ইন্টারভিউ হয়, পাশের রুমের আওয়াজ কিন্তু সেই রুমে প্রবেশ করে। তাই তোমাকে কিন্তু গলার ভয়েসটা যথেষ্ট লাউড রাখতে হবে। তুমি যদি লো ভয়েসে কথা বলো তাহলে কি হবে, তোমার কথা ইন্টারভিউয়াররা শুনতে পাবেন না, যারা তোমার ইন্টারভিউ নিচ্ছে, বা পাশের রুমের আওয়াজটা তোমার কানে আসবে, তোমার মাইন্ড কিন্তু ডাইভার্ট হয়ে যাবে। তো এই বিষয়টাই কিন্তু খেয়াল রেখো। আর যখন কথা বলবে তখন কি তোমার কথাটা যেন ওনারা বুঝতে পারেন, ঠিক আছে? এমনটা নয় তুমি হয়তো কোনো উচ্চারণ ভুল করলে, উচ্চারণে যদি কোনো ত্রুটি থাকে সেই উচ্চারণের ত্রুটিগুলো কিন্তু দূর করে নিও। ওকে, 2 নম্বর পয়েন্টে বলবো কথা বলার স্পষ্টতা। অনেকের কথা বলতে বলতে জড়িয়ে যায়, অনেকে একটু মানে তোতলামি থাকে, তো এগুলো তো আর এই মুহূর্তে দূর করা যাবে না, কিন্তু তোমরা চেষ্টা করবে যেটা তোমরা বলবে সেই কথা বলার। অনেকে দেখবে ডেমো দিতে দিতেও কিন্তু আটকে যায়, আটকে যাবে না। তুমি যতটুকু ইন্টারভিউ দেবে চেষ্টা করবে, ঘরে তো আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করছি, তো প্র্যাকটিসটা বেশি করে বাড়াতে, তাহলে দেখবে ইন্টারভিউতে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা হবে না। সুন্দরভাবে সাবলীলভাবে তোমরা কিন্তু ইন্টারভিউ প্রসেসটাকে কমপ্লিট করতে পারবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে স্পষ্ট শব্দের উচ্চারণ। আমরা যে শব্দগুলো উচ্চারণ করব সেই শব্দে যেন কোনো রকম ভুল না হয়। আমরা প্রত্যেকটা শব্দের কিন্তু সঠিক উচ্চারণ করব। উচ্চারণ করতে গিয়ে হয়তো এমন একটা ওয়ার্ড আমি উচ্চারণ করলাম, সেই উচ্চারণটাই কিন্তু ভুল হয়ে গেল। অনেকের দেখবে এর প্রবলেম থাকে, মানে এই ওয়ার্ডটা বলতে কি একটু টান থাকে, আঞ্চলিক একটা টান থাকে। তো এগুলো কয়েকদিনে একটু দূর করার চেষ্টা করো। দেখো একদিনে এসব কিন্তু সম্ভব নয়। যদি কোনো রকম কোনো, যেমন আমি বলছি অনেকে বলে বর্গের্য, কিন্তু কথাটা বর্গের্য না, কথাটা হচ্ছে বর্গীয়জ। আমরা কি বলি তালবস্য বলি, কথাটা তালবস্য নয়, কথাটা হচ্ছে তালব্যস্য। আমরা কি বলি অনুস্কার বলি বা অনুসার বলি, কথাটা অনুসার নয়, কথাটা হচ্ছে অনুস্বর। তো এই যে উচ্চারণগুলো আমরা অনেক ভুল করি, সেগুলো কিন্তু আমাদের এই বিষয়টাই সচেতন থাকতে হবে। যেটুকু আমরা জানবো সেটুকু স্পষ্ট জানবো, যেটুকু আমরা বাচ্চাদেরকে শেখাবো সেটুকু কিন্তু আমরা ভালো করে শেখাবো। চলে যাচ্ছি পরের পয়েন্টে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা। দেখো অনেকের কি হয়, কথা বলতে বলতে প্রচণ্ড শরীর দোলে, হাত পা দোলে। অনেকে কি হয়, ইন্টারভিউ দিতে কি হয়তো পা নাড়াচ্ছে, তারা হয়তো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছেন না, যারা স্যার ম্যাডাম রয়েছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছেন, হয়তো নিজের কোনো কাজ করছেন, তো যে ইন্টারভিউ দিতে গেছে সে হয়তো চারপাশে প্রচণ্ড তাকাচ্ছে, হাত পা নাড়াচ্ছে। তো তোমরা কিন্তু বডি মুভমেন্ট একবারে করো না, বা ঘাড় প্রচণ্ড নাড়ানো, কোনো উত্তর জানলে হ্যাঁ এতটা ঘাড় নাড়ানোর দরকার নেই। তোমরা খুব মৃদুভাবে যেটাই করবে খুব পোলাইটলি করবে, যেন দেখতে খুব সোবার লাগে, ঠিক আছে? তো এইটা মাথার মধ্যে রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো বিষয় সম্পর্কে কতটা স্পষ্ট এবং স্বচ্ছ ধারণা আছে আপনার। দেখো কোনো বিষয় যখন তোমরা বলবে, ধরো কোনো হয়তো তোমাদের পলিটিক্যাল বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলো, রাজনীতি সম্পর্কে বা কোনো হয়তো প্রকল্প সম্পর্কে জিজ্ঞাসা করলো, তো যেই বিষয়টাই তোমার স্পষ্ট ধারণা থাকবে সেই বিষয় নিয়েই কিন্তু কথা বলবে। যদি তোমার জানা না থাকে, নিজের আন্দাজে কোনো কিছু ভেবে এরকম কিন্তু বলার চেষ্টা করবেন না, ওনারা কিন্তু ধরে ফেলবেন যে তুমি হয়তো বানিয়ে বলার চেষ্টা করছো। তো যেটুকু বলবে, যেটুকু তোমার ধারণা থাকবে সেটা কিন্তু স্পষ্টভাবে বলার চেষ্টা করবে। পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি, যুক্তিবোধ। যেটা বলবে সেটা যুক্তি দিয়ে বলার চেষ্টা করবে। ওনারা হয়তো জিজ্ঞাসা করলো যে বর্তমানে তো প্রচুর দুর্নীতি হচ্ছে, বা নেগেটিভ কিছু কোনো কিছু তোমার কাছ থেকে বলানোর চেষ্টা করবে। তো সবসময় কিন্তু মাথার মধ্যে রাখবে তুমি যেটুকু বলবে সবসময় তোমার আনসার পজিটিভ হোক। সেটা সরকারি কোনো বিষয় প্রকল্প এইসব নিয়ে বলুক না কেন, বা কোনো রকম কোনো পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে বলুক না কেন, তুমি সবসময় কিন্তু সদর্থক উত্তর দেওয়ার চেষ্টা করবে। কোনো রকমভাবে কিন্তু নেগেটিভ উত্তর দেবে না, কোনো সরকারি বিষয়ে কোনো নেগেটিভ উত্তর দেবে না, বা পলিটিক্যাল কোনো বিষয়ে নেগেটিভ কথা বলবে না, বা পাঠ্যক্রম পাঠ্যসূচি
প্রাইমারি কোনো প্রকল্প, পাঠ্যপুস্তক, কোনো বিষয়ে তুমি কিন্তু নেগেটিভ আনসার দিবে না। সব সময় তোমার আনসার কিন্তু অলওয়েজ বি পজিটিভ। ওকে, চলো পরবর্তী পয়েন্ট হচ্ছে পরিবেশ, আচ্ছা যুক্তিবোধ, যেটা বললাম তোমাদের যুক্তি দিয়ে বোঝাবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে পরিবেশ, সমাজ, রাজনীতির সম্পর্কে আপনি কতটা সচেতন। দেখো তোমরা যে এলাকায় থাকো সেই এলাকার সমস্ত কিছু তোমাদের কিন্তু জেনে যেতে হবে। সেখানকার এমপি কে, সেখানকার এমএলএ কে, সেখানে কোনো নদ নদী আছে কিনা, কোনো পাহাড় পর্বত আছে কিনা, কোনো শিল্প আছে কিনা, কি কি কৃষিকাজ হয়, সেখানকার আবহাওয়া কিরকম, তো এখানকার মৃত্তিকা কেমন, সেখানে কিছু শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য আছে কিনা, এই গেল তোমার চারপাশ সম্পর্কে জানলে। আর কি রাজনীতি, তোমাদেরকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে বিগত 3-4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু জেনে যেতে হবে। যদি কোনো উল্লেখযোগ্য ঘটনা থেকে থাকে এই বিষয়টা কিন্তু একটু, বা কোনো প্রকল্প আসছে কিনা নতুন শিক্ষা সংক্রান্ত, কোনো শিক্ষা নীতি কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু জেনে যেতে হবে। এবং রাজনীতির সম্পর্কে কিছুটা হলেও তোমাদের কিন্তু জানতে হবে, যে কোনো সময় কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। ওকে, চলো পরবর্তী পয়েন্ট হচ্ছে আপনার উপস্থিত বুদ্ধি। এটা কিন্তু ডেমোর ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়। তোমাদেরকে ডেমো যেটা বললাম কমন কিন্তু নাও আসতে পারে, তো সেক্ষেত্রে কী হবে, তোমার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে যেই টপিকটাই ওনারা দিন না কেন সেই টপিকটাকে কাজে লাগিয়ে তোমাকে কিন্তু সুন্দরভাবে ডেমোটা রিপ্রেজেন্ট করতে হবে। এরপরে কি আপনার আগ্রহ, মনোযোগ এবং অনুরাগ। দেখো এটা কিভাবে হয় একটু বলে দিই তোমাদের। যখন দেখবে ওনারা কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করছেন, তো কি হয়, আমরা অনেক সময় আমাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, আমরা অন্যমনস্ক হয়ে যাই। তো সেক্ষেত্রে কি হয়, তোমাকে আবার বলতে হবে যে ম্যাডাম আরেকবার প্রশ্নটা বলুন, বা স্যার আরেকবার প্রশ্নটা বলুন। এরকম কিন্তু করবে না, ওনারা একবার বললেই সেটা উত্তরটা তোমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ তুমি কতটা মনোযোগ দিয়ে শুনছো কথাটা। আবার এটা হয় ওনারা হয়তো কোনো উত্তর তোমাকে বলছেন, তো তুমি কিন্তু সেটা খুব মন দিয়ে শোনার চেষ্টা করবে, যে কি উত্তর বলছেন, কি কথা ওনারা বলছেন, এগুলো কিন্তু একটু মাথার মধ্যে রেখো। ওকে, আর কি অনুরাগ বলতে কি, অনুরাগ বলতে স্নেহশীলতা। হয়তো তুমি ডেমোটা দিচ্ছ, বাচ্চাদেরকে পড়াচ্ছ, তো বাচ্চাদেরকে পড়াতে গিয়ে কতটা সুন্দরভাবে, কতটা সাবলীলভাবে, কতটা মায়া, মমতা, স্নেহ দিয়ে তুমি ওদেরকে পড়াচ্ছ, এটা কিন্তু অবশ্যই ওনারা অবজার্ভ করেন। ঠিক আছে, এবারে ক্লাস 1 থেকে 5, একটা 1-এর বাচ্চাকে তোমরা যেভাবে পড়াবে ক্লাস 5-এর বাচ্চাকে নিশ্চয়ই সেভাবে পড়াবে না। তো এই বিষয়গুলো কিন্তু একটু মাথার মধ্যে তোমাদেরকে রাখতে হবে। চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে, আপনার উত্তর দেওয়ার টেকনিক। যেটুকু উত্তর দেবে, যেটা বললাম তোমাদের স্পষ্ট হবে, তোমাদের বাচনভঙ্গি ঠিকঠাক হবে, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক থাকবে, মৃদু হাসি থাকবে মুখের মধ্যে। তো এই বিষয়গুলো মাথার মধ্যে, এই যে বললাম যেমন নেগেটিভ উত্তরে যাবে না, সবসময় কিন্তু পজিটিভ উত্তর দেওয়ার চেষ্টা করবে, এই বিষয়গুলো মাথার মধ্যে রাখবে। তারপরে হচ্ছে পরবর্তী পয়েন্ট হচ্ছে ইন্টারভিউ কক্ষে ঢোকা, চেয়ারে বসা, হাত পা নাড়াচাড়া প্রভৃতি। দেখো ইন্টারভিউ কক্ষে যখন ঢুকবে কি হয়, ওনারা মানে যারা একজন নিয়ে আসেন তোমাকে সঙ্গে করে, তারা ঢুকিয়ে দেন, তোমাকে যেখানে দাঁড় করাবে তুমি সেখান থেকেই বলে প্রবেশ করবে যে স্যার বা ম্যাডাম আমি কি আসতে পারি। ওনারা পারমিশন দিলে তারপরে রুমে প্রবেশ করবে। রুমে প্রবেশ করার পর দেখবে চেয়ার থাকে, চেয়ার নিয়ে বেশি কিন্তু টানাটানি করবে না, যেদিকে চেয়ার থাকে তার অপোজিট সাইডে ঘুরে এসে তোমরা কিন্তু বসবে। এবার অনেক সময় কি হয়, চেয়ারটা হয়তো ঠিকঠাক অ্যাডজাস্ট থাকে না, তুমি হয়তো অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করতে গেলেই কি হয়, কাঠের চেয়ার, আওয়াজ হতে পারে, প্লাস্টিকের চেয়ারেও আওয়াজ হতে পারে, কখনো কখনো চেষ্টা করবে অ্যাডজাস্ট করার দরকার নেই। আর যদি অ্যাডজাস্ট করতেই হয় তাহলে বলবো মানে আওয়াজ যেন না হয় সেভাবেই কিন্তু অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। ওকে, আর কি হাত পা নাড়াচাড়া, যেটা তোমাদের বললাম অনেকের কি হয় প্রচণ্ড হাত পা নেড়ে চেড়ে কথা বলার একটা অভ্যেস থেকে থাকে, ইন্টারভিউতে কিন্তু এরকম কিছু করবে না, হাতটা একদম সুন্দরভাবে নিয়ে কোলের ওপরে রাখবে। যদি হাতল দেওয়া চেয়ার হয়, চেয়ারের হাতলে কিন্তু হাত রাখতেও পারো, আমার মনে হয় রাখার দরকার নেই, তোমরা জাস্ট নর্মাল কোলের ওপরে কিন্তু হাতটা সুন্দরভাবে রাখবে, এদিক ওদিক নড়াচড়া করবে না। হয়তো ওনারা কোনো কাজে ব্যস্ত, তুমি চারপাশের রুমটা হয়তো একটু দেখে নিচ্ছ, এরকম কিন্তু করবে না, একদম স্টেডিলি, এবং বডি সবসময় কিন্তু স্ট্রেট থাকবে। আমি যেমনভাবে বসে আছি একটু ঠেস দিয়ে এরকম কিন্তু বসবে না, ঠেস দেবে না চেয়ারে, একদম বডি স্ট্রেট করে বসবে। ওকে, আর হচ্ছে আপনার মুখের ভঙ্গিমা। আপনার মুখের ভঙ্গিমা মানে কি, মুখ বিকৃত করবে না। ধরো হয়তো কোনো প্রশ্ন পাচ্ছ না, একটু মাথা চুলকে নিলে কি হবে কি হবে কি হবে, এরকম কিন্তু করবে না, মুখ একদম সুন্দর। যেমন যদি কোনো উত্তর না পারো, মুখের মধ্যে যেন চিন্তার হয় না, অনেকে কপালে কিন্তু ভাঁজ পড়ে যায়, সেই কপালে যেন ভাঁজ না পড়ে। ঠিক আছে, মুখের ভঙ্গিমা মানে মুখের মধ্যে একটা মৃদু হাসি রাখবে, এমনটা নয় যে খুব জোরালো হাসবে, হা করে হাসবে, এরকম নয়। বা অন্য কোনো হয়তো মজার কোনো জিনিস বললেন বা হাসির কোনো জিনিস বললেন, হা করে হেসে উঠবে না, মৃদু হাসি হাসবে। ওকে, আর লাস্ট পয়েন্ট হচ্ছে আপনার কথা বলার থ্রোয়িং। অনেকে দেখবে কথা বলতে গেলে মুখ থেকে থুতু বেরিয়ে চলে আসে, তো এই বিষয়গুলোতে একটু খেয়াল রেখো, যেটা তোমাদের বললাম প্রথম থেকে, মানে উত্তরগুলোকে একটু
শর্টে সংক্ষিপ্ত, আগে যদি কোনো রচনাধর্মী প্রশ্ন করে তুমি চেষ্টা করবে সংক্ষিপ্ত কোনো মানে উত্তর দেওয়ার। এবারে কি হয় বলো তো, তোমরা যেখানে শেষ করবে সেখানেই কিন্তু ওনারা শুরু করেন। তুমি যেইখানে বলা শেষ করবে, কোনো হয়তো প্রকল্পের বিষয়ে কিছু হয়তো বলছে বা কোনো সরকারি পাঠ্যপুস্তক নিয়ে কোনো কথা বলছে, তো যেখানে তুমি শেষ করবে নেক্সট কোয়েশ্চেন, ওনাদের কাছে কিন্তু কোনো কোয়েশ্চেন রেডি করা থাকে না, ওনাদের যেটা মনে হয় ওনারা সেটা নিয়েই কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করেন। তাই এই বিষয়টা কিন্তু একটু মাথার মধ্যে রাখবে কথা যখন বলবে, কারণ যেহেতু কমিউনিকেশনটাই আসল, তোমাকে ডেমো দিতে গেলেও কমিউনিকেশন করতে হবে, তোমাকে ইন্টারভিউ দিতে গেলেও কিন্তু কমিউনিকেশন করতে হবে। তাই আজ থেকেই প্রত্যেককেই বলবো তোমরা একটু আয়নায় দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলা প্র্যাকটিস করো, ডেমো দেওয়ার প্র্যাকটিস করো। চাইলে তোমরা এরকম হোয়াইট বোর্ড কিনে নিতে পারো, হোয়াইট বোর্ড আর একটা মার্কার কিনে তোমরা কিন্তু ঘরে প্র্যাকটিস করতে পারো। এইভাবেই তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুত হতে পারবে। এই 13টা পয়েন্ট তোমরা মাথার মধ্যে রাখবে। এবারে পোশাক আশাক কি পরতে হবে এই নিয়ে আমি পরবর্তীকালে একটা ভিডিও বানিয়ে দেবো। ছেলেদের কি ধরনের পোশাক থাকবে, মেয়েদের কি ধরনের পোশাক থাকবে, কি কি ক্যারি করতে হবে, এগুলো আমি পরের ক্লাসে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। আশা করি অ্যাপটিটিউড টেস্ট নিয়ে তোমাদের আর কোনো রকম কোনো কোয়ারি নেই। যদি কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্ট করে জানিও।